চাঁদপুরের ফরিদগঞ্জের আপামর মানুষের কল্যাণময় ভাবনা নিয়ে পুনঃযাত্রা শুরু করেছে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ। ২৯ জুন শনিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নবযাত্রা কর্মসূচি তুলে ধরেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সহসভাপতি ও কৃতি শিক্ষার্থী সম্মেলন ও অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান। ১৯৯৩ সালের ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত সংগঠনটির পুনঃযাত্রা এই ক্ষণে আগামী ২০ জুলাই রাজধানীর জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফরিদগঞ্জের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংগঠনের সহসভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। আমাদের এই ইয়াং সমাজকে, যুব সমাজকে, শিক্ষিত সমাজকে বা ব্যবসায়ী সমাজকে যদি আমরা সামনে এগিয়ে না আসতে পারি, আমরা যদি তাদেরকে একটু সাপোর্ট না দিতে পারি, তাদের পাশে না দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে আমার মনে হয় তাদের সঠিক পথে আনাটা, তাদেরকে স্বাবলম্বী করা, সচ্ছল করাটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য হয়তো আমাদের অনেকেরই এই সহযোগিতা খুব একটা কাজে আসবে না, তারপরও তারা মনে করবে যে তাদের গার্ডিয়ান আছে, এমপি সাহেব আছে, রুহুল আমিন সাহেব আছে, আমি আছি, আমাদের মুকুল ভাই আছে, রিপন ভাই আছে, আমাদের শাহাদাত সাহেব আছে, আপনারা আছেন তাদের পাশে। তারা মনে করবে যে আমাদের অভিভাবক আছে। সেই কারণে আমরা চাচ্ছি যে যেহেতু পুরো এই সংগঠনটা মানে এখন আর খুব বেশি অ্যাক্টিভিটিস নাই, আমরা এটা নতুন করে ঢেলে সেজে আমরা নতুন করে এটা কর্মকাণ্ড করতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের কোনো ভালো অ্যাডভাইস থাকলে সেটা আমরা রিসিভ করে নেব। আপনাদের বললেন যে না, এই সংগঠন পুরনো স্থবির ছিল মাঝখানে, আবার জাগিয়ে পড়বার জন্য যে লোকটা আমাদের দরকার, যে যার প্রয়াসে আমরা এগিয়ে যেতে পারবো, তিনি হলেন হাবিবুর রহমান। তো আমার আর কিছু বলার নাই। পাশে আমরা আরও আলোকিত দুইজন মানুষ যারা সামাজিক উন্নয়ন পরিষদের সাথে, একজন বেশ কিছুদিন আগে জড়িত, আরেকজন সম্প্রতি যোগ হয়েছেন। ইনার অনুপ্রেরণা আমাকে অনেক কিছু সাহস যোগাবে, কাজ করার বুদ্ধিমত্তা যোগাবে। এবং এটা যেহেতু অনেক আগের প্ল্যাটফর্ম, তো এখানে আমরা কাজ করতেছি এবং হাবিব স্যারও কিন্তু কাজ রেগুলার করতেছি। তো আমরা চিন্তা করলাম যে না, হাবিব স্যারের মতো একজন লোক যদি আমাদের কর্ণধার থাকে, ওনার পিছনে যদি আমরা থাকি, কাজটা আরও দ্রুতগতি হবে। এই জন্য আমরা নতুন করে আবার শুরু করি। আপনারা জানেন এই সংগঠনটি বহুত পুরানো। তো মাঝখানে যে এটা ট্রেনে ছিল, বিভিন্ন কারণে রাজনৈতিক বলেন আর অরাজনৈতিক বলেন, যার কারণে এই সংগঠনটিকে এখন নন পলিটিক্যাল সংগঠন হিসাবে একটি সামাজিক উন্নয়ন কাজের জন্য, ফরিদগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য, এবং যে বক্তব্যগুলো আজকে আসছে আমাদের হাবিব সাহেবের কাছ থেকে, সত্যি ওনাকে এবং ওনার সহকর্মী যারা আছে ওনাদেরকে ধন্যবাদ জানানো উচিত। কারণ এই সামাজিক কাজগুলোর থেকে আমরা সবসময় দূরে থাকি। বরাবরে যারা সংগঠিত থাকেন, অসম্ভব মেধাবী না হলে মানুষজন সংগঠিত হতে পারে না। নিশ্চিতভাবে কোনো মানুষ তার মেধা বুদ্ধিবৃত্তি চর্চায় কখনো বিকাশ ঘটাতে পারে না। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে দেখবেন যে পাহাড় পর্বত বৃষ্টিক এলাকার কখনো মেধাবী মানুষ পায় না, সেখানে কিন্তু চাষা ভুষা হয়। সে কীভাবে জীবন যুদ্ধে নিজেকে টিকে রাখবে সেই যুদ্ধে লিপ্ত থাকে। আর যেখানে নদী রাঙা খাল বিল থাকে সেখানে কিন্তু মানুষজন বুদ্ধিবৃত্তির চর্চার একটা উদ্ভট জায়গায় খুঁজে পায়। যেমন আমাদের ভাটি অঞ্চল দেখবেন যে ওখানকার মানুষজন অনেক অসম্ভব মেধাবী থাকে। চাঁদপুর তো অন্যরকম, সেখানে পদ্মা মেঘনা আছে, শাখা নদী, ডাকাতিয়া, ধর্মাগোড়া, তারপরে আমাদের রুমুর খেল আছে। সব দুষ্ট চক্র এক হয়ে দেয়। সমালোচনা ভালো কাজের জন্য সবাই এক হয় না। ফরিদগঞ্জ মানুষের কাজ করার জন্য যেভাবে এগিয়ে আসছে, সামাজিক কাজ করতে আপনি মানুষের উপকার করবেন, আপনার সমালোচনা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, আপনি যত ভালো কাজ করবেন তত কাজে আপনাকে বেশি সমালোচনা করবেন। কিন্তু আমি এটা ব্যতিক্রম দেখছি আমাদের হাবিবুর রহমান, ওনাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। পাশাপাশি আমাদের আরেকজন আছেন যে আমাদের শাহাদাত ভাই, ওনার সম্পর্কে অনেকেই জানতেন না, কিন্তু ওনার সঙ্গে আমার সম্পর্ক মানে
যেহেতু উনি পুলিশের চাকরি করে সেই হিসাবে আমার সম্পর্কটা গভীর। সমাজ উন্নয়নের জন্য এই সংগঠনগুলো কাজ করে যায় এবং ফরিদগঞ্জের একটি পুরাতন একটি সংগঠন এই সংগঠন সম্পর্কে সংগঠনের যারা কর্ণধার ওনারাই ভালো বলবেন। তো আমরা যতটুকু জানি দীর্ঘদিন কার্যক্রম বন্ধ ছিল, আবার পুনরায় কার্যক্রম শুরু করতেছে সংগঠনের শুরু থেকে যারা জড়িত ছিলেন তারা। তো